মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় আপনি বলেন। মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে, কারণ আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম এবং আমরা আশা করি যে আপনি যখন ফ্লোর দিবেন সেখানে কোনো বৈষম্য করবেন না। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উনি মুলতবি প্রস্তাব পেশ করেছেন, সেই অনুযায়ী আপনার রুলিংও হয়েছে, কিন্তু সে বিষয়ে আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের বক্তব্য ব্যাখ্যা রেখেছেন সংক্ষিপ্ত সময়ে হলেও। তো সেই ব্যক্তিতে কিন্তু আমাদেরও কথা বলা থাকে, সেই সুযোগগুলো কিন্তু আমাদেরকেও দেওয়া উচিত মাননীয় স্পিকার। তো সে বিষয়ে আমি দুইটা কথা বলতে চাই। এখানে আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না যে দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আপনি বলেন। মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে, বসুন দয়া করে। জি চিফ হুইপ, আপনি আবার আপনার বক্তব্য সমাপ্ত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে অসাংবিধানিক বলা হচ্ছে। আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর না হলে স্পেসিফিক ভাবে আপনাকে বলছি। ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। এনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ এবং মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত শুরু করুন। নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান